হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট ডিভিশন। আজকের আমাদের আলোচনা টপিক রয়েছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023 এবং 24 সালের, অথবা 6 নম্বর ক্লাস মনে হয় এটা, পেজ নম্বর 233। এই কোশ্চেন পেপারটা আজকে আমরা সলভ করতে চলেছি। এই কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা আনসিন প্র্যাকটিস করি, গ্রামার অ্যান্ড ভোক্যাব সেকশনটা আমরা দেখি ডিটেলসের সঙ্গে, এবং তার সঙ্গে আমরা রাইটিং স্কিলের এখানে অ্যান্সার প্রোভাইড করি। এই রাইটিং স্কিলের অ্যান্সার তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো। তো এখানে সিন যেটা আমাদের এসছে কি, ফাদার সেলফ থেকে ঘন ঘন এটাই আসছে মনে হয়, তো তুমি একটু প্র্যাকটিস করে নিও তোমরা। তারপরে আমাদের পোয়েম এসছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে, বারবার এটাই আসছে, তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও। আমরা এখানে আনসিন প্র্যাকটিস করব। আনসিন প্র্যাকটিস করার এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা সিনোনিমে যে আমাদের 8 নম্বর থাকে, এই 8-এ 8 যেতে পাই, এটা উপর হচ্ছে আমাদের মেন ফোকাস আর কি। তো এখানে আমরা আনসিন লাইন বাই লাইন প্র্যাকটিস করি এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে করি, আর ওই ওয়ার্ড রিলেটেড আর কোনো ওয়ার্ড আছে কিনা যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের যে আনসিন প্যাসেজটা রয়েছে, দেখি কি বলছে। বলছে যে এ সাব অ্যাডাল্ট। সাব অ্যাডাল্ট বলতে দেখো, সাব মানে কি বলতো, সাব মানে সবসময় নিচুকে বলা হয়, মানে কম, নিচু। তো এই সাব অ্যাডাল্ট বলতে যে সম্পূর্ণ অ্যাডাল্ট নয়, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক নয়, তার থেকে কিছুটা কম আর কি। তো এরকম একটা প্রাপ্তবয়স্ক থেকে কিছুটা কম বয়সে টাস্কার, দেখো টাস্কার কাকে বলা হয়, দেখো টাস্কার বলা হয় হাতিকে। এই হাতিকে টাস্কার বলা হয়। এর নাম একটা এলিফ্যান্ট বলা যায়, অথবা জাম্বোও বলা যায়, জাম্বো। এই দুটো কিন্তু হাতির নাম। ওয়াজ ইলেকট্রিকিউটেড। ইলেকট্রিকিউটেড মানে হচ্ছে যে ধরুন যে কারেন্টে শক খাওয়া আর কি। কারেন্টে যে শক খেয়ে যাওয়া, এই জিনিসটাকে আমরা ইলেকট্রিকিউটেড বলি। তো আমাদের একটা সাব অ্যাডাল্ট হাতি রয়েছে, হাতির বাচ্চা ধরতে পারো। ও কি হয়েছে, ইলেকট্রিকিউটেড হয়েছে, মানে বিদ্যুতের তার ঝলকানি লেগেছে। জায়গাটার নাম বলছে অ্যাট লিম্বু বস্তি ইন তুরিবাড়ি ইন জলপাইগুড়িজ ওদলাবাড়ি অন স্যাটারডে। দেখো স্যাটারডে এটা হয়েছে। বলেছে 13th মানে 13 নম্বর সাচ ইনসিডেন্টস। ইনসিডেন্ট মানে কি বলো তো, ঘটনা, ঠিক আছে। তো ইনসিডেন্ট মানে ঘটনা, তো অ্যাক্সিডেন্ট মানেও ঘটনা। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে যে কোনো আকস্মিক ঘটনা, হুট করে ঘটে গেছে এরকম ঘটনা। এর রিলেটেড একটা ওয়ার্ড আমরা আর বলতে পারি অকারেন্স। অকারেন্স মানে হচ্ছে কোনো ঘটনা, ঠিক আছে, মনে রাখবা। অকারেন্স মানে হচ্ছে যে ঘটনা, ইনসিডেন্ট মানে যা, অকারেন্স মানেও তা। আর অ্যাক্সিডেন্ট মানে বললাম এটা আকস্মিক কোনো ঘটনা। ওয়ার এই ধরনের এটা 13 নম্বর ঘটনা, যেটা ওয়ার রিপোর্টেড, যেটা রিপোর্ট হয়েছে। আচ্ছা, রিপোর্ট মানে বলা যায় কি বলতো, রিপোর্ট হয়েছে বা ইন্ডিকেটেড হয়েছে, ঠিক আছে, রিপোর্টেড অর ইন্ডিকেটেড ইন দ্য পাস্ট 3 years অ্যান্ড এ হাফ, মানে 3.5 বছর, গত 3.5 বছর ধরে আর কি। এটা 13 নম্বর ঘটনা, যে একটা সাব অ্যাডাল্ট, একটা হাতি, ও কি হয়েছে, ইলেকট্রিকিউটেড হয়েছে। কোথায়, এই জায়গাতে। দ্য কার্কাস, দেখো কার্কাস ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা, ভবিষ্যতেও কাজ দিবে। দেখো এই কার্কাস মানে হচ্ছে যে ডেড বডি, কার, ডেড বডি অফ এনিমাল। কার্কাস বলতে বললাম কি, ডেড বডি, ডেড বডি অফ এনিমাল। যে কোনো এনিমালের ডেড বডিকে কি বলা হয়, কার্কাস বলা হয়। মানুষের ডেড বডিকে কি বলা হয়, মানুষের ডেড বডিকে বলা হয় কর্পসে, CORPSE। এই কর্পসে মানে হচ্ছে যে মানুষের ডেড বডি, ঠিক আছে। এবার এর একটা ওয়ার্ড বলে দেখো, COP, কপ। কপ মানে কি, পুলিশ, ঠিক আছে, পুলিশ বাহিনীকে কপ বলা হয়। আর যদি আমি CORPS যুক্ত করে দিই, তো এর মানে হয়ে গেল আমাদের মিলিটারি ইউনিট, ঠিক আছে। এই কর্পস মানে হচ্ছে মিলিটারি ইউনিট, কপ মানে হচ্ছে পুলিশ, পুলিশ বলা হয়। আর কর্পসে মানে কি বললাম, যে মানুষের ডেড বডি। আর এনিমালের ডেড বডিকে কী বলা হয়, এনিমাল ডেড বডিকে আমরা বললাম কার্কাস, ঠিক আছে। আর মেডিকেল স্টুডেন্টরা যে ডেড বডি নিয়ে ওরা যখন পড়াশোনা করে, পরীক্ষা নিরীক্ষা করে, দেখেছো, যখন মেডিকেল ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, অথবা যে কোনো মেডিকেল স্টুডেন্ট, ওদের যখন সিলেবাসে থাকে যে একটা মরা মানুষকে কেটে দেখানো হয় যে কোথায় কী আছে, একদম প্র্যাকটিক্যাল। তো ওই যে ডেড বডিটাকে নিয়ে ওরা যে কাজকর্ম করে কিনা, তো ওই ডেড বডিকে ইংলিশে কী বলা হয়, ওই ডেড বডি ইংলিশে বলা হয় ক্যাডাভার। এই ক্যাডাভার মানে এমন একটা মানুষের ডেড বডি যেটা মেডিকেল পারপাসে ইউজ হয়। তো এই কয়েকটা ওয়ার্ড মনে রাখবো ভবিষ্যতের কাজ দেয়, ঠিক আছে। তাতে ওয়াচ ফাউন্ড পাওয়া গেছে, ঠিক আছে, ফাইন্ডের V3 ফাউন্ড পাওয়া গেছে ওয়ান দ্য বেড অফ ঘিস রিভার। দেখো বেড মানে কি, বিছানা, কিন্তু এখানে কী বলা যায়, দেখো এখানে একটা আমাদের আইরনিক্যালি জিনিসগুলো উল্লেখ করা যায়। দেখো ঘি অফ রিভার, আমাদের নদীর যে মনে হচ্ছে যে বিছানা, মানে ধরো না যে ওই নদীর যে ব্যাংক রয়েছে, যে তীর রয়েছে, ওখানে কি পাওয়া গেছে, এর ডেড বডিটাও পাওয়া গেছে। নেক্সট টু এ প্যাডি ফিল্ড। প্যাডি মানে কি, প্যাডি মানে শস্য, ধান। এই যে নদীর ধারে যেটা আমাদের পাশে, যেটা আমাদের একটা প্যাডি ফিল্ড রয়েছে, এই প্যাডি ফিল্ডের পাশেই এটা রয়েছে। নেক্সট টু, ঠিক আছে। এই নেক্সট টু ওয়ার্ডে একটা আলাদা কিন্তু ইয়ে আছে, সিনোনিম আছে। সিনোনিমটা কি, এক্ষুনি বলতে দাও। এই নেক্সট টু এর সিনোনিম আমি বলতে পারি কি, যে বলা যায় নেক্সট টু সিনোনিম বলা যায় কন্টিগুয়াস, কন্টি কন্টাগুয়াস,
ঠিক আছে, এর মানে হচ্ছে যে নেক্সট টু অথবা অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো হবে এর মানে কি নেক্সট টু মানে একদম পাশে, বা বিসাইড, একটা আমার মনে হয় বিসাইড মানে পাশে, ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ড কার হবে নেক্সট টু ওর হবে, ঠিক আছে। বার্নড মার্কস, দেখো মার্ক মানে কি চিহ্ন, আর বার্ন মানে কি পোড়া, পোড়ানো। তো এই বার্নটা ধরো V3 আছে, আর মার্ক মানে চিহ্ন, বার্নড মার্ক মানে পার্টিসিপাল হিসাবে ইউজ করা হয়েছে, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে। এই যে পোড়া যে চিহ্নটা রয়েছে কোথায়, ওয়ান দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি বলতো হাতির দাঁতকে আমরা বলি, আমরা কিন্তু হাতির দাঁতকে ট্রাঙ্ক বলি, এই যে ট্রাঙ্ক হাতির দাঁত। ইন্ডিকেটেড, দেখো ইন্ডিকেটেড মানে একটু আগে বললাম রিপোর্টেড, ইন্ডিকেটেড, ঠিক আছে, ইন্ডিকেট করে, বা অ্যালিউড, ALLUDE, অ্যালিউড মানে হচ্ছে ইন্ডিকেট করা, বা ইনসিনিউয়েট বা ইনসিনিউয়েশন, এগুলো সব মানে কি এক, ইন্ডিকেট করা হলো কি ইলেকট্রোকিউশন। ইলেকট্রোকিউটেড একটু আগে পড়লাম না, ওটা ছিল আমাদের ভার্ব ফর্ম, এটা হলো আমাদের নাউন ফর্ম, যেহেতু ওয়ার্ড এসেছে টিআই হয়ে আছে। এই যে বজ্রবিদ্যুতে তাকে যে ঝলকানি লেগেছে, এটা চিহ্নিতকরণ দেখা গেল কি হিসাবে, দেখো যে তার দাঁতে পোড়ার চিহ্ন রয়েছে, এটা দেখে। বাট দ্য কালপ্রিট, কালপ্রিট মানে কি বলতো, কালপ্রিট মানে আমরা মনে রাখি কি আসামি, ঠিক আছে, কালপ্রিট মানে কি আসামি, মানে তুমি একটা কথা বলতে পারো আর কি ক্রিমিনাল। আচ্ছা দাঁড়াও এগুলো মুছে দিই। কালপ্রিট মানে বলা যায় কি বলতো ক্রিমিনাল, ঠিক আছে, ক্রিমিনাল মানে আসামি। এই যে আসামিগুলো রয়েছে আর ইয়েট টু বি আইডেন্টিফাইড, মানে এখনও আইডেন্টিফাইড হয়নি, ইয়েট টু বি, দেখো ইয়েট টু বি আইডেন্টিফাইড, আইডেন্টিফাই হতে এখনও বাকি রয়েছে। দ্য এরিয়া ফলস পড়ে, এই এরিয়াটা কার চত্বরে পড়ে, এই ফল মানে পড়া, কিন্তু এখানে চত্বরের কথা বলা হয়েছে, ফলস আন্ডার বৈকুণ্ঠপুর ফরেস্ট, যে আমাদের বিভাগ রয়েছে ফরেস্ট ডিভিশন, অ্যান্ড দ্য DFO ইজ কন্ডাক্টিং, আচ্ছা কন্ডাক্টিং আমরা এর আগে ওয়ার্ডটা পড়েছিলাম কন্ডাক্টিং, ম্যানেজিং, ঠিক আছে, কন্ডাক্টিং, ম্যানেজিং, তারপরে তোমাদের রয়েছে হ্যান্ডেলিং, হ্যাঁ আর কি বলা যাবে বলো তো, এই সমস্ত ওয়ার্ড যেটাকে ম্যানেজ করা, কন্ডাক্ট করা, পরিচালনা করা, সবই আঁকা আর কি। রেড, দেখো কন্ডাক্টিং, এই DFO কী করেছে, রেড করেছে, দেখো রেড মানে বলে দিই, রেড মানে কি বলতো যে একটা সাডেন অ্যাটাক, রেড মানে তুমি মনে রাখো কি যে একটা আমাদের কি সাডেন অ্যাটাক, সাডেন অ্যাটাক উইথ ট্রুপস, ট্রুপস মানে দলপল আর কি, দলপল নিয়ে একটা সাডেন অ্যাটাক। তো এখানে রেড করেছে কি টু ন্যাব, টু ন্যাব দ্য কালপ্রিটস, দেখো ন্যাব মানে রাগও আমরা পেয়েছিলাম আনসিনে, তাই না, দেখো ওয়ার্ডগুলো বারবার রিপিট হচ্ছে, তোমাদের আমি আগেই বলেছি যে আনসিনটা মানে 10টা বা 15টার মতো আনসিন ভালো করে করো, দেখবা যে ওই সমস্ত ওয়ার্ডগুলোই পরবর্তী আনসিনে রিপিট হবে। আর মাধ্যমিকে যে আনসিনটা আসবে ওই আনসিনে প্রত্যেকটা ওয়ার্ড তোমার মিনিং জানা থাকবে, যদি তুমি এই টেক্সট পেপারের যে আনসিনগুলো আছে এই আনসিনগুলো তুমি কমপ্লিট করতে পারো তো, ঠিক আছে। তাই ন্যাব মানে কি, ন্যাব মানে হচ্ছে আমি বলেছিলাম একটু পরাস্ত করা, তাই না, পরাস্ত করা ও শান্ত করা, তাই ন্যাব রিলেটেড কয়েকটা ওয়ার্ড মনে রাখো, ন্যাপ মানেও শান্ত রাখা, সমনোলেন্ট এটা মানে হচ্ছে যে কী বলতো ঝিমুনি আর কি, ঝিমুচ্ছে শান্ত অবস্থাতে, তারপরে ড্রাউজি, ড্রাউজি মানেও ঝিমুনি, ঠিক আছে। তো ন্যাপ এগুলো সব একই রিলেটেড ওয়ার্ড আর কি। দ্য কালপ্রিট, এই কালপ্রিটকে পরাস্ত করার জন্য ফরেস্ট ডিভিশন থেকে একটা সংস্থা DFO বা বৈকুণ্ঠাপুর থেকে যে এই এরিয়াটা কি এসছে, কিছু লোকজন এসছে আর কি ধরার জন্য, কাকে, কালপ্রিটকে আর কি। তারপর দেখো সেড রাজেন্দ্র ঝাকার, চিফ কনজারভেটর, দেখো কনজারভেটর মানে কি, কনজারভেটর বলতে হবে, কনজারভার মানে কি, কনজার্ভ মানে সংরক্ষণ, TOR লাগিয়ে নাউন বানিয়ে দিয়েছে, তখন প্রোটেক্টর বলতে পারো, অথবা কিপার বলতে পারো, ঠিক আছে, এগুলো জিনিসগুলো আর কি বলা যায়। প্রিজার্ভার বলতে পারো, কার, অফ ফরেস্ট, এই ফরেস্টের ও একজন চিফ কনজারভেটর বা প্রোটেক্টর বা কিপার। নর্দার্ন সার্কেল, ঠিক আছে, নর্দার্ন মানে কি উত্তর দিকে। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাড বিন আনঅ্যাবল মানে অসমর্থ কি, টু প্রিভেন্ট বাধা প্রদান করতে, দেখো প্রিভেন্ট রিলেটেড কয়েকটা ওয়ার্ড মনে রাখো, প্রিভেন্ট মানে কি বাধা, তো এই রিলেটেড কয়েকটা ওয়ার্ড কী হতে পারে, দেখো বাধা হতে পারে তোমার অবস্ট্রাক্ট মানে বাধা, অবস্ট্যাকল মানে বাধা, ঠিক আছে। তারপরে বলা যায় আচ্ছা কন্টেনার, আমরা জানি না কন্টেনার, কোনো জিনিসের কন্টেনার আমরা কিছু খাই, তো কন্টেনার যা আছে কন্টেন মানে বাধা, ঠিক আছে, যে সমস্ত ওয়ার্ড তোমার হবে কি এগুলো সব বাধা হবে আর কি, ঠিক আছে। তো আশা করি এইগুলো জিনিসগুলো বুঝতে পারছো। দেখো টু প্রিভেন্ট বাধা দান করতে কাদের, ভিলেজার্সদের, কোথায়, ইন নর্থ বেঙ্গল উত্তর বাংলাতে, ফ্রম ট্যাপিং, ট্যাপিং মানে কি বলো তো, ট্যাপ মানে কি, ট্যাপিং মানে কোনো জিনিসকে ঝোলানো, তো ট্যাপিং কার, ইলেকট্রিসিটি, ঠিক আছে, ট্যাপিং ইলেকট্রিসিটি ফ্রম হাই টেনশন কেবলস, হাই টেনশন বলতে তীব্র মাত্রার আর কি কেবলস, তো অ্যান্ড লাইং ইলেকট্রিক ট্র্যাপস ফর জাম্বোজ, এই জাম্বো মানে একটু আগে বললাম হাতি, এই জাম্বো মানে হাতি, ঠিক আছে। আর ট্র্যাপ মানে কি ফন্দি, লাইং মানে পড়ে থাকা, কোথায়, ইলেকট্রিক, এই ট্র্যাপগুলো। আচ্ছা ঘটনাটা কীরকম বলো তো, যে অনেক সময় কী গ্রামীণ অঞ্চলে কী করে বলো তো, যে আমরা দেখতে পাই যে যেটা হাই ভোল্টেজ যেগুলো যেগুলো তারগুলো থাকে কিনা, তা গ্রামের লোক কী করে যে ওই তারে খুদনি টাইপের একটু ফেলে ওখান থেকে ওরা
মানে চুরির মতো আর কি বিদ্যুৎ চুরি করার চেষ্টা করে, তাই না? তো ওটা করতে গিয়ে কী হয়, অনেক সময় তারটা অনেক মাটিতে পড়ে থাকে, তো ওখান থেকে হাতি চলাফেরা করে, তো হাতি চলতে গিয়ে তাহলে ওই তারটা হয়তো হাতির গায়ে লেগে গেল বলে হাতি ইলেকট্রিফাইড হয়ে গেল, তাই না? ওই কথাই বলা হচ্ছে যে এই গ্রামবাসীদের প্রিভেন্ট করতে ব্যর্থ হয়েছে কী জন্য? ট্যাপিং ইলেকট্রিসিটি, মানে ওই তারের মধ্যে ইলেকট্রিকটা ট্যাপ করা এবং ফ্রম হাই টেনশন। তো ওগুলো ইলেকট্রিক যখন খুব হাই ভোল্টেজ ওলা ইলেকট্রিক থাকে, তাই না, কেবলগুলো থাকে, আর ওগুলো ট্র্যাপ হিসাবে পড়ে থাকে কার জন্য? জাম্বুর জন্য। জাম্বুজ মানে কি বললাম? হাতি। টু কমব্যাট, কমব্যাট মানে কি বলতো? লড়াই করা। কমব্যাট মানে কি বললাম? লড়াই করা আর কি। কমব্যাট বলতে তুমি টু ফাইট, টু ফাইট, টু স্ট্রাগল, স্ট্রাগল করা, ঠিক আছে? এই টু কমব্যাট, এটার সঙ্গে লড়াই করার জন্য কার কোন প্রবলেম? দ্য প্রবলেম কি? দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট যে রয়েছে হ্যাড হেল্ড সেভারাল মিটিং। সেভারাল মিটিং মানে হচ্ছে বিভিন্ন টাইম, সেভারাল টাইম, বিভিন্ন সময় মিটিং বসানো হয়েছে, বাট লিটিল হ্যাজ বিন অ্যাচিভড। অ্যাচিভড মানে কি? অ্যাচিভ মানে এমনিতে ধরো যে অর্জন করা, কিছু একটা সাকসেস হওয়া, তাই না? তো অনেকবার মিটিং করা হয়েছে কী জন্য? এটাকে পরাস্ত করার জন্য, এটার সঙ্গে লড়াই করার জন্য, কিন্তু কোনো ফল বেরিয়ে আসেনি। তো এটার অ্যাচিভড বলতে পারো অ্যাটেন, ঠিক আছে, অ্যাকোয়ার, অ্যাকোয়ার, তারপরে তুমি বলতে পারো সাকসেস, সাকসিড, এই সমস্ত ওয়ার্ড এই সঙ্গে আলোচনা করা যায়। ক্লিয়ার? ইট ইজ লার্নড, এটা জানা গেল যে লোনার এলিফ্যান্ট, দেখো লোনার ওয়ার্ডটা জানতে পারছো? দেখো লোনার বলতে দেখো অ্যালোন মানে কি? ওই ওয়ার্ড থেকে আর বেশি মনে থাকবে আর কি তোমাদের। অ্যালোন মানে কি? অ্যালোন, অ্যালোন মানে একা, তাই না? ওখান থেকে এ সরিয়ে দিলাম তো বাঁচলো কি? লোন, লোন মানে একা, আর লাগিয়ে দিলাম মানে কি? যে একা আছে, তাই না, ও লোনার। তবে হাতি কথা বলেছে কি? ও লোনার এলিফ্যান্ট, একা কি এনিমাল, হ্যাড এন্টার, প্রবেশ করেছিল দ্য রিভার ব্যাঙ্ক। ব্যাঙ্ক মানে বলেছিলাম এর আগে, ব্যাঙ্ক, শোর, এগুলো সব একই ওয়ার্ড, তাই না? ব্যাঙ্ক যা, শোর যা, ঠিক আছে, মানে তীর। আফটার স্টেইং থাকার পরে কোথায়? ভুট্টাবাড়ি ফরেস্ট, ভুট্টাবাড়ি ফরেস্টে থাকার পরে ওরা কী করেছিল? ঢুকে পড়েছিল রিভার ব্যাঙ্কে। দিস ডেজ, এই সময়, কালপ্রিটস আর অলসো টেকিং পাওয়ার। কালপ্রিট কাদের বলছে বলো তো? যে যারা চুরি করে যে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করছে আর কি, ওদের কালপ্রিট বলা হচ্ছে, আসামি। টেকিং পাওয়ার, তারা এই পাওয়ার বলতে ইলেকট্রিককে কথা বলা হচ্ছে, ইলেকট্রিকটা ওরা নেই ফ্রম হাউস হোল্ড। দেখো হাউস হোল্ড খুব সুন্দর একটা ওয়ার্ড। হাউস হোল্ড মানে যা, ডোমেস্টিক মানে তা, ডোমেস্টিক মানে তা ঘরোয়া আর কি। আর তুমি এটা ফ্যামিলিও বলতে পারো, ঠিক আছে, এটা অবশ্যই বলা যাবে। হাউস হোল্ড মানে যা, ডোমেস্টিক মানে তা, বুঝতে পারছো? তার সঙ্গে তুমি একটা ফ্যামিলি কথাটা উল্লেখ করতে পারো। ক্লিয়ার? তো কানেকশান মানে সংযোজন আর কি। ইট ইজ আওয়ার ফেলিয়ার, ইট ইজ আওয়ার ফেলিয়ার, এটা আমাদের ব্যর্থতা, দ্যাট উই আর নট বিং অ্যাবল, আমরা সমর্থ হতে পারছি না, সেন্সিটাইজ পিপল। সেন্সিটাইজ বলতে বলে তো লোকের মধ্যে জাগরণ করানো, ঠিক আছে, টু মেক দ্য সেন্স ইন দ্য পিপল, অ্যামং দ্য পিপল, ঠিক আছে, সেন্সিটাইজ করা। সেড শ্যাম প্রসাদ পান্ডে অফ সোসাইটি ফর প্রোটেক্টিং অপিওফোনা। শোনো, অপিওফোনা বলতে তোমরা একটু দেখে নিও তো, এটা মনে হয় সাপ রিলেটেড কিছু বলছে আর কি। এই সাপকে আর অ্যানিমাল রাইট, রাইট মানে কি? অধিকার। ওই যে আমরা কী করি, আমরা যখন সাপকে দেখি তো কি মারতে শুরু করে দিই, তাই না? এটা আমাদের মধ্যে একটা খারাপ আচরণ চলে এসছে, যে সাপ দেখলে মারবো বেটাকে আগে, তাই না? ভালো খারাপ পরে আলোচনা। তো এই যে সাপকে রক্ষা করতে বা কোনো অ্যানিমালের, যে দেখো সাপ তো একটা অ্যানিমাল, তাই না, ওর একটা অধিকার আছে, ঠিক আছে, বা অন্যান্য কোনো অ্যানিমাল যেগুলো ক্ষতিকারক অ্যানিমাল রয়েছে, ওগুলোকে আমরা কী করি? দেখেই মেরে দিই। তো ওই সমস্ত ওদের অধিকারকে রক্ষা করতে কী করতে ব্যর্থ হয়েছে, কে বলছে? শ্যামপ্রসাদ বলছে, ঠিক আছে। এনভায়রনমেন্টালিস্ট, যারা এনভায়রনমেন্টালিস্ট রয়েছে, ব্লেম, ব্লেম মানে কি? কাউকে দোষারোপ করা, কাউকে অ্যাকিউজ করা, ঠিক আছে, অ্যাকিউজ মানে করা, কাউকে ইনক্রিমিনেট করা, ঠিক আছে, এগুলো মানে ইনক্রিমিনেট করা। তারপর দেখো ওয়ান দ্য ইনডিসক্রিমিনেট, দেখো এটা এটা কথাটা মনে রাখো, ইনডিসক্রিমিনেট। আগে তুমি মনে রাখো যে ডিসক্রিমিনেট মানে কি? ডিসক্রিমিনেট মানে হচ্ছে কাউকে সেপারেট করা, ঠিক আছে, মানে জাতদের দিক থেকে হোক, কেন ধর্মের দিক থেকে হোক, আমাকে সেপারেট করে দিলাম, ডিসক্রিমিনেট করে দিলাম, ঠিক আছে, মানে সেপারেট, ঠিক আছে। আর ইনডিসক্রিমিনেট সেপারেট, উল্টো, কাউকে সেপারেট করা হলো না, সব একই রকম। তা হলো সেটেলমেন্ট, সেটেলমেন্ট বলতে যে বসবাস করার জন্য আর কি। ইনডিসক্রিমিনেট সেটেলমেন্ট মানে কি? যে মানে কোনো বিচার টিচার না করে আর কি সেটেল করা হয়েছে কাকে? পিপলদেরকে করে অ্যারাউন্ড দ্য ফরেস্ট, এই ফরেস্টের আশেপাশে এই লোকদেরকে যেমন পেয়েছে তেমনভাবে ওদেরকে সেটেলমেন্ট করা হয়েছে আর কি। দ্য বিহেভিয়ারাল চেঞ্জেস, এই সমস্ত যে চেঞ্জ রয়েছে, এই ব্যবহারের দিক থেকে যে চেঞ্জেস রয়েছে ইন এলিফ্যান্ট, কার? এলিফ্যান্টের মধ্যে, ইজ এ রেজাল্ট অফ দ্য কন্টিনিউয়াস ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব, ঠিক আছে, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব বা ফাইট, ফাইট বিটুইন টু পিপল, টু কমিউনিটি। এই যে মানুষ আর এলিফ্যান্টের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, এই দ্বন্দ্বটাকে বলা হচ্ছে কি? ম্যান কনফ্লিক্ট। যে এটা কেন বেড়েছে? এটা বেড়েছে যে মানুষের অবাধ বসবাস কোথায়? এই জঙ্গলের আশেপাশে, ঠিক আছে। তো সেড অনিমেষ বসু, এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড, এই বোর্ডের যে একজন মেম্বার রয়েছেন, ওয়াইল্ড লাইফ মানে বন্যজন্তু, বন্যপ্রাণী, তাই না, অ্যাডভাইজারি বোর্ড।
তো আশা করি আনসার তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা কোশ্চেন অ্যান্সারটা করি। দ্য ডেড বডি অফ দ্য টাস্কার ওয়াজ আইডেন্টিফাইড কোথায়? দেখো লিম্বু বস্তিতে পাওয়া গেছে। না, এর থেকে বেশি ইম্পর্টেন্ট দেখো এটা হবে, দেখো অন দ্য বেড অফ গেনেসরি রিভার। তার দ্য নাম্বার অফ ইনসিডেন্ট অফ ইলেকট্রিকিউশন ইন দ্য পাস্ট ইয়ার্স অ্যান্ড এ হাফ কত? 13 নম্বর। রেড টু ন্যাপ দ্য কালপিট আর কন্ডাক্টেড বাই কার দ্বারা? দেখো ডিএফও দ্বারা হয়েছিল। টু কমব্যাক লড়াই করার জন্য প্রবলেম দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাড হেল্ড কি সেভারাল মিটিং। দিস ডেজ কালপিট আজ অলসো টেকিং পাওয়ার ফ্রম কি বলে ট্রান্সফরমার ডোমেস্টিক, দেখো ডোমেস্টিক কানেকশন আর কি, ঠিক আছে। লিম্বোজ বস্তিজ অফ দ্য ওদালবাড়ি ফলস আন্ডার কার আন্ডারে পড়লো? এটা বাই কুন্থাপুর ফরেস্ট ডিভিশন আন্ডারে পড়লো। ক্লিয়ার? দ্য কার্কাস মানে ডেড বডি কার ওয়াজ পার্সিয়ালি বার্ন্ড হয়েছিল। তো এখানে দেখি কোনো কিছু উল্লেখ আছে কিনা। ঠিক আছে, পার্সিয়ালি হবে না, এটা ফলস হবে, পুরোটা হবে আর কি, ঠিক আছে। এটা ফলস হয়ে যাবে, মানে পুরোটাই পুড়ে গেছিলো, দাঁত দেখে বোঝা গেল আর কি, ঠিক আছে। আচ্ছা সাবডিভিশন ওখান থেকে দিয়ে দিবা। ট্যাপিং অফ ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য মেন রিজন অফ ইলেকট্রিফিকেশন, ঠিকই আছে, ওয়ান অফ দ্য মেন রিজন হতে পারে, এটা ট্রু হবে। ইট ওয়াজ এ লোন এলিফ্যান্ট দ্যাট হ্যাড বিন ইলেকট্রিকিউটেড, ঠিক আছে, এটা লোন একাও ছিল, এটা। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট ডিড দ্য ইলেকট্রিকিউশন অফ সাব এডাল্ট টাস্কার, এই লাইনটা অ্যান্সার হবে যে, এই লাইনটা অ্যান্সারটা হবে কোথায় যেন পড়লাম, এই যে বার্নড মার্কস অন দ্য ট্রাঙ্ক ইন্ডিকেটেড, ঠিক আছে, এই পুরো লাইনটা তোমার লিখে দেবো, বার্নড মার্কস অন দ্য ট্রাঙ্কস ইন্ডিকেটেড লেখার পরে এই পুরোটা ইন্ডিকেটেড দ্য ইলেকট্রিকিউশন অফ সাব এডাল্ট টাস্কার। ক্লিয়ার? তারপরে দেখো, হোয়াট ইজ দ্য রিজন অফ ফেলিয়ার অন দ্য পার্ট অফ সোসাইটি ফর প্রোটেক্টিং ওপিওফোনা অ্যান্ড অ্যানিমাল রাইট, তুমি এটা লিখে দেবে আর কি, culprits are also taking power, এর উপরে লিখবে also taking power from household, so দিয়ে লিখে দেবো আর কি, so এই পুরো লাইনটা লিখবে, এই পুরোটা বাদ দিয়ে লিখবে so they are not being able to sensitize people, ঠিক আছে। দেওয়ার পরে এই লাইনটা তোমরা পুরোপুরি টুকে দিবা আর কি। তাহলে দেখো 3 দেখো, ইন হুইচ প্লেস ডিড দ্য ইনসিডেন্ট অফ ইলেকট্রিকিউশন হ্যাপেন, ওটা কোথায় হয়েছিল বলো তো? এই জায়গাটার নাম দেখো, তোমাকে প্রথমেই বলে দিয়েছে, এই যে লিম্বু বস্তি, তোরা জলপাইগুড়ি, ঠিক আছে, এইটুকু লিখবা। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, ঠিক আছে, দ্য কজ এভাবে লিখে দেবো আর কি, দ্য কজ অফ ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট ইজ, এবারে ইজ লিখবা, ইজ লিখবা এই লাইনটা আর কি, ইনডিসক্রিমিনেট, এই লাইনটা লিখবা, ইনডিসক্রিমিনেট সেটেলমেন্ট অফ পিপল অ্যারাউন্ড ফরেস্ট, বাবা লিখতে। ক্লিয়ার হয়ে গেল এইটুকু। চলো আমরা গ্রামার সেকশানে আসি। দেখো, রামা স এ প্যারোট, একটা প্যারোট দেখলো, কী অবস্থা বলো তো? সিটিং অন দ্য বারান্দাতে বসে আছে। হার মাদার ওয়াজ কুকিং, তখন রান্না করছিল। দেন সি কল্ড হার মাদার, সে তার মাকে ডাকলো, হয়ে গেল এটা। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখো, ইবোলা ডাজ নট স্প্রেড ইন অথবা থ্রু দিতে পারে, থ্রু দ্য এয়ার, ঠিক আছে, ইন দ্য দুটোই হবে, ইন দ্য ফ্লু। কন্ট্যাক্ট উইথ ফ্লুইড ইজ নেসেসারি, দ্য ভিক্টিম অফ ইবোলা ওয়াজ 2-year-old বেবি, তো দেখো এ 2-year-old বেবি ডাইড ইন দ্য সাউথ ইস্টার্ন গুয়ানা, কেট আছে। দেখো, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লানেশন, বলেছিলাম দেখো এই হ্যাড ভার্বটা নেগেটিভ সেন্সে ইউজ হয়, তো এটাকে যদি শোয়ে নিয়ে আসতে আমাকে কি বলতে, নেগেটিভ করতে বলেছে, টার্ন ইন্টু নেগেটিভ, ঠিক আছে। তুমি ডু নট কথা নিয়ে আসতে, তাহলে এইভাবে লিখবো আমি, দ্য পোয়েম ইজ, এই টু এর পরে আমি শো নিতে বলেছিলাম, শো, তারপরে সিম্পল বসিয়ে দাও, শো সিম্পল, তারপর ড্যাট নিতে বলেছিলাম, তাই না, শো এর সঙ্গে ড্যাট কম্বিনেশন করবে, এটা মাথায় রাখবা, শো এর সঙ্গে ড্যাট, আর এই টু এর সঙ্গে এই টু মাথায় রাখবো আর কি। তো ড্যাট, তাহলে সাবজেক্ট দাও, সাবজেক্ট বলতে কি পোয়েমটাই, তাহলে আমি পোয়েম বলতে ইট লিখে দিলাম, ইট, তাহলে কী নেবো দেখো, যেহেতু V1 আছে তো ডাজ নট নিলাম, ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লানেশন। ক্লিয়ার? তারপর দেখো, ফাদার সেড টু মি হোয়াই ওয়ার ইউ সো আপসেট স্টারডে, তো এটা দেখো, ফাদার আস্কড মি হোয়াই ওয়ার ইউ, তো আস্কড মি দিয়ে হোয়াই লিখে দেবো, হোয়াই, দেখো মি মানে ইউ এর জায়গায় আমি আই লিখবো, আই, আচ্ছা ওয়াইয়ের জায়গায় লিখবো কি, আই হ্যাড বিন সো আপসেট স্টারডে দিয়ে লিখবো দ্য প্রিভিয়াস ডে। তাহলে হ্যাভ ইউ পুট ইট ইন ইউর পকেট, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তার মানে দেখো এটা ভয়েস চেঞ্জ ধাপে ধাপে করবো, মানে আগে হ্যাভটাকে ভিতরে নিয়ে আসবো, তাহলে কী হলো, ইউ হ্যাভ পুট ইট ইন ইয়োর পকেট, দেখো এটা লিখলাম। তারপর এটা ভয়েস চেঞ্জ করে দেখো কি, পুট ইট, তাহলে ইটটা নিব, ইট হ্যাজ বিন
হ্যাজ বিন পুট ইন ইয়োর পকেট। ঠিক আছে, তো এখানে আমাকে কী করতে হবে, আমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিকঠাক করতে হবে, জিজ্ঞেস নিয়ে আসবে, তাহলে হ্যাজটা অ্যাপ্লাই করে দাও। তো হ্যাজ ইট বিন পুট ইন ইয়োর পকেট। দেখো কত সুন্দর করে ভেঙে ভেঙে করো, ভুল হবে না। তারপর দেখো সার্চিং, সার্চিং মানে দেখো লুক ফর মানে সার্চ করা হয়ে গেল, মানে লুকিং ফর। তারপরে ডেসপাইজ, দেখো ডেসপাইজ মানে ঘৃণা, ঠিক আছে, মনে থাকবে। ডেসপাইজ হেট মানে যা, ডেসপাইজ মানে তা ঘৃণা, তো লুক ডাউন আপন হয়ে যাবে। তারপরে দেখো অ্যারাইভড মানে পৌঁছলো, তো টার্ন আপ করে দাও, আসলো। আর টার্ন ডাউন মানে রিজেক্ট করা, তাই না? এটা আমাদের সিনোনিম রয়েছে। টু স্টপ সামথিং ফ্রম হ্যাপনিং, তো প্রিভেন্ট আমরা একটু আগে পড়লাম, প্রিভেন্ট অবস্টাকেল, তাই না? ইনজিওর্ড আর কিল্ড বাই ইলেকট্রোশক, ইলেকট্রোকিউটেড একটু আগে পড়লাম যেটা, ইলেকট্রোকিউটেড, তাই না? ইলেকট্রোকিউটেড, ইনজিওর্ড আছে বলে ইলেকট্রোকিউটেড হতো, ঠিক আছে। ইনজিউরি থাকলে ইলেকট্রোকিউশন করতে হয়। এ ফাইট আর কন্টেস্ট বিটুইন ইন্ডিভিজুয়াল গ্রুপ, দুটো গ্রুপের মারামারি, কনফ্লিক্ট একটু আগে বললাম, FLICT কনফ্লিক্ট। ডান অ্যাট র্যান্ডম, র্যান্ডম মানে এলোমেলোভাবে, উইদাউট কেয়ারফুল জাজমেন্ট, কোনো কিছু জাজমেন্ট ঠিকঠাক না দেওয়া, তো এলোমেলোভাবে যে যেমন পারলো করে নিল। তোমাকে ইনডিসক্রিমিনেট, এটা বললাম না, ইনডিসক্রিমিনেট করা মানে কাউকে কোনো সেপারেট করলাম না, একের সঙ্গে সব দিয়ে দিলাম। আমাদের রাইটিং সেকশনে রয়েছে, দেখো আমাদের কি এসছে, এটা ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিনে রিপোর্ট রাইটিং লিখতে বলেছে, কি সম্পর্কে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজার্ভ হয়েছে। দেখো এটা অ্যান্সারটা তোমার ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে PDF রাখা আছে, PDF এর লিঙ্ক রাখা আছে, ওই লিঙ্কে গিয়েও তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। তারপরে দেখো নোটিশ লিখতে বলেছে, স্টুডেন্ট কমিটির সেক্রেটারি হয়ে কি স্কুলে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না, কীভাবে নোটিশটা লিখবো, আমি অ্যান্সারটা আমি দিয়েছি ডিসক্রিপশন বক্সে, দেখো আছে PDFটা। আর হাউ মার্কস আর প্রিপেয়ার, দেখো মার্কস কী করে প্রিপেয়ার করা যায়, এর উপরে আমি কী করেছি, এটাও কিন্তু আমি অ্যান্সারটা PDF আকার কোথায় দিয়ে, ডিসক্রিপশন বক্সে দিয়েছে, ওখানে চেক করো। আশা করি ভিডিও ভালো লাগলো। ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয়, এটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তোমাদের ইনফরমেটিভ মনে হয় তো এর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমরা নিশ্চয়ই খুব জলভাবে প্রস্তুতি নিচ্ছ, যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে আমাকে অবশ্যই জানাও। আর খুব শিগগিরই তোমাদের আমি একটা সেকশন নিয়ে আসতে চলেছি, যে ABT এর টেক্সট পেপারে যতগুলো গ্রামার আছে সমস্ত গ্রামারকে ডিফারেন্সিয়েট করে, ন্যারেশন একদিকে, ভয়েস একদিকে, জয়নিং একদিকে, সমস্ত ইম্পর্টেন্ট ন্যারেশন বা ভয়েস ইম্পর্টেন্টগুলো আলাদা আলাদা পার্ট করে, হ্যাঁ, ABT থেকে সমস্ত নিয়ে একটা জোগাড় করে ওর অ্যান্সারটা আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি খুব শিগগিরই। তো যাক, আজকে পর্যন্ত এটুকুই। আশা করি তোমাদের ভালো থাকো। হ্যাভ এ নাইস ডে।